হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 16 স্মরণীয় যারা বরণীয় যারা এই গল্পের সবগুলো প্রশ্ন উত্তর এখন আমরা পড়ব। ক 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল? উত্তর 1971 সালের 25শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনারা এদেশে আক্রমণ চালায়। তারা ঢাকার নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, পুলিশের ব্যারাকে ও বিভিন্ন আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে এদেশের ঘুমন্ত মানুষকে। খ কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? তার সম্পর্কে বলি ও লিখি। উত্তর, প্রথম পাকিস্তানি হিসেবে গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন একজন বাঙালি আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি 1948 সালে পাকিস্তানের গণপরিষদে সর্বপ্রথম বাংলা ভাষা ব্যবহারের প্রস্তাব করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী তাকে কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে। মৃত্যুর সময় তার বয়স ছিল 85 বছর। খ শহীদ সাবের কে ছিলেন? তিনি কিভাবে শহীদ হন? উত্তর, শহীদ সাবের ছিলেন একজন লেখক ও সাংবাদিক। 25শে মার্চ রাতে সংবাদপত্রের অফিসগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই রাতে শহীদ সাবের পত্রিকা অফিসে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় পুড়ে শহীদ হন তিনি। ঘ রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়? উত্তর, রণদা প্রসাদ সাহা দেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে। উমো দুজন শহীদ সাংবাদিকের নাম বলি। উত্তর, দুজন শহীদ সাংবাদিকের নাম হলো সেলিনা পারভীন, 2 সাংবাদিক মেহেরুন্নেসা। চ আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব? উত্তর, আমরা চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব কারণ তারা দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তারা ছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। ছ কোন দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়, কেন? উত্তর, মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে পাকিস্তানিরা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে। সেই পরিকল্পনা অনুসারে 1971 সালের 14 ডিসেম্বর নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে। তারা একে একে এদেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে নিয়ে হত্যা করে। এ কারণেই 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।